নমস্কার। যেটা বলছিলাম যে মানুষ ছাড়াও তো অন্যান্য অনেক প্রাণী আছে, তাদের কেন সেক্স এডুকেশন দরকার হয় না? এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন। তো স্যার, তাদেরও তো বাচ্চা হচ্ছে, তাদের তো কোনো এত অসুবিধে হয় না, তাদের তাদের তো কোনো সমস্যা দেখা যায় না। হ্যাঁ, মানসিক সমস্যা তো দূরের কথা, তাদের শারীরিকভাবেও এই মানে ফিজিক্যাল রিলেশন রিলেটেড, যৌন সঙ্গম রিলেটেড সেরকম তো কোনো সমস্যা হয় না। হ্যাঁ, এখানে এটাই তফাৎ মানুষের সাথে অন্যান্য প্রাণীর, যে মানুষ অন্যান্য প্রাণীর যে যৌন সঙ্গম করে সেটা কিন্তু তারা খেলা ভেবে করে, তারা জানে না এর ফল কী, তারা না জেনেই এটা করে যে এটার ফলে বাচ্চা উৎপন্ন হয়। তারা এটা কিন্তু অন্যান্য খিদে, খাদ্য গ্রহণ, তৃষ্ণা, জল খাওয়া, হ্যাঁ, পটি করা, পেচ্ছাপ করা, এর মতোই তাদের কাছে এটা আর একটা নেচার কল, প্রকৃতির ডাক। এর সাথে তাদের তাদের যৌন সঙ্গমের সাথে অন্যান্য শারীরবৃত্তীয় কাজের কোনো তফাৎ নেই। আর মানুষের ক্ষেত্রে এটা তফাৎ আছে। মানুষের ব্রেন, এই জন্যই তো আমরা মানুষ, আমাদের ব্রেন এতটা উন্নত, আমরা প্রত্যেকটা কাজের, আমরা যা করি তার কি ফল আমরা সেটা তা কিন্তু জানি কি হতে পারে। এই যে আমরা সঙ্গম করি, কেউ আনন্দের জন্য করছে, কেউ সন্তান উৎপাদনের জন্য করছে, অনেকে আছে রোষে, হিংসায়, নানাভাবে আমরা এটাকে ব্যবহার করি। সবার সবাই জানে এটা একটা নেচার কল, একটা প্রকৃতির ডাক, কিন্তু এটাকে আমরা যে নিয়ন্ত্রণ করতে পারি, এটাকে নানা কাজে আমরা লাগাতে পারি, সেটা একমাত্র মানুষ আমরা জানি। আর এই জন্যই আমাদের শিক্ষা দরকার, যাতে আমরা এটার ভুল প্রয়োগ না করি, যাতে এটার সঠিক প্রয়োগ করি, যাতে মানব সভ্যতা উন্নতির দিকে যায়, অবনতির দিকে না। আর আমাদের দুর্ভাগ্য এই যে এই সেক্স এডুকেশনের সুযোগ নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় এমনভাবে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যেন সবাই রোগী, আমরা কেউই জানি না কীভাবে এটা করতে হয়। সবারই লিঙ্গ ছোট, সবারই লিঙ্গ দুর্বল, সবাইরই বউ পালিয়ে যাচ্ছে তাদের ছেড়ে, কেউ স্যাটিসফাইড নয়। মহিলারা সব বাড়ি থেকে যেন রাস্তায় বেরিয়ে বলছে আমরা স্যাটিসফাইড নই, আমাদের স্যাটিসফ্যাকশান ব্যবস্থা করে দাও। পুরুষদের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তোমার বউ কিন্তু স্যাটিসফাইড না, ব্যবস্থা করো, নিজেকে আরও তাগড়া করো, আরও লিঙ্গ বড় করো, আরও শক্ত করো, আরও অনেকক্ষণ ধরে করতে হবে। বাস্তব কি তাই? বাস্তবটা কিন্তু তা না। আমি অনেক দিন থেকে রিপ্রোডাক্টিভ মেডিসিনের প্র্যাকটিস করছি, আগে গাইনোকোলজির প্র্যাকটিস করতাম। এই ধরনের কিন্তু কোনো আমরা কমপ্লেন পাই না। এইসব কমপ্লেন মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া, ড্রিল করে করে ধীরে 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 পিন করে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এইসব সমস্যা তোমার আছে, না থাকলেও সমস্যা আছে। এর থেকে বেরিয়ে আসতে হবে, এই ধরনের ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, যাতে সত্যিকারে যাদের সমস্যা আছে নিশ্চয়ই তাদের ডাক্তাররা তাদের বলবেন, তাদের সুপরামর্শ দেবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনার সমস্যা নেই, আপনি মাথা কুড়ে কুড়ে নানা রকমের সমস্যা করবেন। হ্যাঁ, আপনি যে যে ছেলেটা খুব ভালো রেজাল্ট করছে স্কুলে, তাকে তো অন্য ছেলেরা, বাচ্চারা, ছাত্রছাত্রীরা বলছে না যে ওর হাতের মতো আমার হাতটা করে দিন ডাক্তারবাবু, হ্যাঁ, ওর মতো তাহলে আমি লিখতে পারবো, আমিও তাহলে ফার্স্ট হয়ে যাব। কেন বলে না? তারাও এইটুকু বাচ্চারাও জানে যে হাতে লেখা হয়, কিন্তু কাজটা আসলে মাথা থেকে আসে। আমরা যে পরীক্ষার খাতায় অ্যান্সারটা লিখি, উত্তরটা লিখি উত্তরপত্রে, সেটাকে হাত দিয়ে লেখা হয়, কিন্তু আসছে মাথা থেকে। সুতরাং হাতের অপারেশন করলে আপনি ফার্স্ট হয়ে যাবেন না, আপনার লেখা বদলে যাবে না। তেমনি লিঙ্গ বা যোনি চেঞ্জ করলে আপনার সেক্স, যে যৌন সঙ্গমের কাজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, কারণ এটা আসে মাথা থেকে। এইটা বুঝতে হবে। হতে পারে খুব সামান্য, হ্যাঁ, আপনার হাত যদি একদম কর্মক্ষম না হয়, তখন আপনি হাতে লিখতে পারছেন না, তখন আপনি বলতে পারবেন যে আমার হাতে চিকিৎসা দরকার, আমি পরীক্ষার খাতা লিখতে পারছি না। তেমনি আপনার লিঙ্গে যদি প্রকৃত কোনো অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো গ্রোথ রিলেটেড বেসিস, মানে একটা অভ্যাস, কোনো সিভিয়ার প্রবলেম থাকে, তাহলে আপনি অবশ্যই বলতে পারেন যে আমার দরকার, চিকিৎসা দরকার। আপনার সব ঠিকঠাক আছে,
তাও আপনাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বা আপনি ভাবছেন যে বোধহয় ঠিক নেই, আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা হয়? এটা কখনো সম্ভব? এটা তো মানুষকে সব বোকা বুজরুক বানানো হচ্ছে। এটা কী করে হয়? হ্যাঁ, আপনার হাত চেঞ্জ করলে আপনি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবেন? তো পরীক্ষায় যে ফার্স্ট হওয়ার মতো আপনি হাতের মডেল বানিয়ে আপনি হাতে একটা প্রস্থেটিক হাত লাগিয়ে নেবেন, তাতে আপনার চচ্চর করে লেখা ফার্স্ট হয়ে যাবেন? তা হয় না। আর তেমনি আপনি লিঙ্গ এদিক ওদিক করলেও আপনার কাজটা কিন্তু ব্রেন থেকে। আপনার যদি সেটা অ্যানাটমিক্যালি ফিজিওলজিক্যালি ঠিকঠাক থাকে, তাহলে তার কাজ নিশ্চয়ই ঠিক থাকবে। আপনার সেইভাবেই তৈরি আছে, সেইভাবেই নার্ভ, ব্লাড ভেসেল সব সেইভাবেই সংযোগ করা আছে। তার ওপর মানে খবরদারি করাটা জানবেন মূর্খামি মাত্র। নিজের সময়, চিন্তাভাবনা, ব্যক্তি স্বাধীনতা বা পার্সোনালিটি এগুলোর অবক্ষয় করা। এইভাবে নিজেকে শেষ করবেন না। দয়া করে আপনারা সোশ্যাল মিডিয়ার এইসব ভুল ভ্রান্তি মূলক যেসব প্রচার চলছে, ছোটো করুন, বড় করুন, এইভাবে সুখী করুন, এইভাবে অনেকক্ষণ করুন, এইভাবে রাতের পর রাত করুন, এরকম হয় না। আপনি যা করছেন সেটা ঠিকই। যদি খুব অসুবিধে হয়, মনে হয় যে আপনি সুস্থ নন, আপনার চিকিৎসার দরকার আছে, আপনি উপযুক্ত ডাক্তারদের কাছে যাবেন। এই ধরনের হাতুড়ে, হাফ ডাক্তার বা ডাক্তার নয় যারা স্বাস্থ্যকর্মী, গ্রুপ ডি স্টাফ, তারা এসব নানা রকম সাজগোজ পরে ডাক্তার সেজে, আপনারা তাদের জিজ্ঞেস করবেন আপনার যদি সন্দেহ হয়, স্যার বা ম্যাডাম আমাদের এমার্জেন্সি হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, আর ভেতরে কিছু একটা ঢুকে গেছে, কি করব? এই ধরনের আমি কিছু আপনাদের সাজেশান দিয়ে দেবো। তাহলে বুঝতে পারবেন যে ওনারা সত্যিকারের ডাক্তার না ফেক, আর তখনই ওনাদের আসল চরিত্রটা বেরিয়ে আসবে। এই ট্যাবলেট খেয়ে নিন, এইগুলি খেয়ে নিন, এই করে নিন, এই বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, এরকম হয় না, এরকম বিশ্বাস করবেন না। সেক্স এডুকেশন নিয়ে আরও কিছু আমি বলতে চাই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার, ভালো থাকবেন।